Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আজ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে বন্ধুরা কি? সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমরা কিভাবে বক্সের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারো সেই বিষয়টা আমরা আজকের ভিডিও থেকে ডিটেইল জানবো। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করছো many thanks. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, right form of verb, how to use in English grammar. So let us go to whiteboard, try to understand. I hope you are ready to write down with me. Now start. Hello my dear lovely words, how to use right form of verb words in the boxes for SSC 2023 or 6 to 12 ক্লাসে রয়েছে, or even দাখিল পরীক্ষায় যারা রয়েছে তারা সবাইকে আমার বিশেষ একটি রিকোয়েস্ট আছে। আমার মাস্টার হাউস 24 এই চ্যানেলটি এখন আরেকভাবে খুঁজে পাওয়া যাবে ইউটিউব থেকে। আমার হ্যান্ডেল যেটি দিয়েছে সেটি হলো এ মাস্টার হাউস 24 এবং আমাদের ধারাবাহিক ক্লাসের আজকে 34 ডেজ ক্লাসটি। অবশ্যই সবাই আজকের বিষয়টি অবশ্যই আমরা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রথমে আমাদের কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, সেই ওয়ার্ড মিনিং যদি আমরা জানি তাহলে আমরা খুব সহজেই আমরা এই রাইট ফর্ম অফ ফুলফিল করতে পারবো। তাহলে প্রথমে আমরা জেনে নিই। উই মানে রিডিং, ফর মানে গঠন করা, টেক মানে ল, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, ফরগেট মানে ভুলে যাওয়া, অ্যাটেন্ড মানে স্বীকার করা। এবার একর মানে অর্জন করা, রিকোয়েস্ট মানে কি, রেসপেক্ট মানে সম্মান করা, কনসিডার বিবেচনা করা, সাকসিড মানে সাফল্য লাভ করা। তাহলে এই বক্সের মধ্যে এই ভার্বগুলো নাম্বার, টেন্স, পারসন, অ্যাক্টিভ এবং প্যাসিভ মুড বিভিন্ন রকম নিয়ম ফলো করার মাধ্যমে আমরা জানতে পারবো। তাহলে সেই নিয়মগুলোর মধ্যে প্রথমে আমরা জানি বন্ধুরা, ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন টিচার রিলেশন ইজ মনে করা হয়, কনসিডার মানে কি বিবেচনা করা হয়। তাহলে আমরা এখানে কনসিডার পেয়ে গেলাম। ওকে, এবার তারপরে কি হলো বন্ধুরা, যে টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেথড ইট ইজ সাচ এ রিলেশনশিপ দ্যাট ইজ ফর্ম মানে কি গঠিত হয়। তাহলে এখানে প্যাসিভ মুডই হবে, FROMED, ফর্ম মানে কি গঠিত হয়। অন দ্য বেস অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। ওকে, তাহলে এখানে আন্ডারস্ট্যান্ডিং আমরা লিখবো আন্ডারস্ট্যান্ডিং। ওকে, তার মানে কি হলো মিউচুয়াল, এখানে আমরা জানি অ্যাডজেক্টিভ পরে নাউন বসবে, তাহলে এখানে আন্ডারস্ট্যান্ড থেকে আমরা আন্ডারস্ট্যান্ডিং ইউজ করলাম। ওকে, এবার আমরা যাব বন্ধুরা, সেটা কি হচ্ছে এ স্টুডেন্ট অলওয়েজ, একজন ছাত্র অলওয়েজ মানে কি সর্বদা কি থাকে, উইস থাকে, উইস মানে ঋণী থাকে, OWES, উইস মানে কি ঋণী থাকে। কার কাছে থাকে, টু হিজ টিচার, তার শিক্ষকের কাছে। বিকজ কেন, হি ক্যান নট বাট টেক মানে কি গ্রহণ করা, তাহলে টেক হেল্প ফ্রম দেম, তাদের কাছ থেকে সাহায্য গ্রহণ না করে থাকতে পারে না। কি ইন কেস অফ, এখানে আছে নলেজ আছে, তাহলে নলেজ এবং নলেজের কী করার ক্ষেত্রে আমরা ব্যবহার করা, তাহলে একোয়ার মানে কি আমরা জানি কি অর্জন করা। তাহলে এখানে একোয়ার আছে, এখানে অফ আছে, তাহলে আমরা জানি বন্ধুরা যে প্রিপোজিশনের পরে অপ্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি ভার্বের আইএনজি হয়ে যায়, অর্থাৎ একোয়ার থেকে আমরা একোয়ারিং রাখবো। তাহলে ACQURING, একোয়ারিং। তাহলে একোয়ারিং নলেজ হয়ে গেল। দি সেন্সিবল স্টুডেন্ট মানে কি এই দায়িত্বশীল বা দায়িত্ববান স্টুডেন্টরা কি হলো নেভার, কখনো কি হয়, ফরগেট মানে কি ভুলে যায় না, ফরগেট মানে কি ভুলে যায় না, দেয়ার টিচার্স, মোর ওভার দে কি করে, দে অ্যাডমিট দ্য টিচার রোল, তারা স্বীকার করে, অ্যাডমিট তারা স্বীকার করে টিচার্স রোল অর্থাৎ ছাত্রকে ভূমিকা, হুইচ হেল্প যা সাহায্য করে, সাকসিড SUCCEED সাকসিড মানে সাফল্য লাভ করা ইন লাইফ জীবনে। সো দে অলওয়েজ
অলওয়েজ শুড রেসপেক্ট মানে শ্রদ্ধা করে, RESPECTED রেসপেক্ট মানে শ্রদ্ধা করে দেয়ার টিচার। তাই ছাত্ররা কি তাদের শিক্ষকদের কী হলো সম্মান, সবসময় সম্মান বা শ্রদ্ধা করা উচিত। আশা করি আজকের ভিডিওতে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। সেটি আমরা ছিল কি রাইট ফর্ম অফ ভার্ব। আর রাইট ফর্ম অফ ভার্বের উপরে সবারই কিন্তু এই 2 নম্বর কোশ্চেনে থাকে, যারা স্পেশালে যারা তোমরা SSC 2023 সালে রয়েছে অথবা আমরা ক্লাস 6 থেকে যে কোনো ক্লাসে রয়েছে, রাইট ফর্ম অফ ভার্বের উপরে সবারই কিন্তু কোশ্চেন আছে। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।